এমজির উপরে প্রচণ্ড রেগে গিয়ে আজকের ভিডিওটা করলাম। হ্যাঁ, প্রচণ্ড রেগে গেছি। কেন রেগে গেছি সবটা বলার জন্যই তো বসলাম। ভীষণ পরিমাণে রেগে গেছি আমি। তো চলো আজকে এটা বলবো। আর আমাদের পাপা কি পরির আজকে কালকে একটা ভিডিও এসছে, পাপা পরীকে নিয়ে, পরী সাজিয়েছে, পরীকে নিয়ে বেরিয়ে একটা আপডেট দিয়েছে, সেটাও এসছে অবশ্যই অন্য চ্যানেল থেকে। এদের যত দেখছি প্রচুর চ্যানেল, 2000 2500 করে সাবস্ক্রাইবার, প্রচুর চ্যানেল, এবং সেই চ্যানেলগুলো সব আসছে। তো দেখছি কালকে এরকমই দুটো চ্যানেল থেকে, রোহানেরই দুটো চ্যানেল, এবং দুটো চ্যানেল থেকে রোহানেরই আপডেট এসছে। এমজির একটা আপডেট এসছে, এমজির একটা কমিউনিটি পোস্ট এসছে। না, এমজির ভিডিও আসেনি। ভিডিও আসবে কোথা থেকে, কি করে দেবে? দেওয়া তো সম্ভব না। কেন দিতে পারেনি সবটা বলবো তো, সবটা বলবো যে এমজি ভিডিও করার পরেও কেন ভিডিও দিতে পারলো না, কিসের জন্য। আর সেইখানেই আমার রাগ, প্রচণ্ড রাগ হয়েছে এমজির উপরে। আর এমজি আমাকে কমেন্ট করেছে, কি বলেছে কমেন্ট করে? এমজি কমেন্ট করেছে, তুষার কমেন্ট করেছে, সবাই কমেন্ট করছে, তোমরা যেমন সমাজের পাশে আছো, তোমাদের পাশে আমরা এইভাবে থাকার চেষ্টা করছি, মাত্র ভালোবেসে ফেলেছি। অন্য কন্টেন্টে যেতেই পাচ্ছি না, একটা করে ভিডিও তোমাদের জন্য থাকছি। তো চলো আজকে বলবো এমজির উপরে কেন রাগ হয়েছে, আর বলবো তোমাদের দেখাবো সোনামা, মানে রোহানের সোনামা কিভাবে রান্না করছে, রোহানের সোনামা কিভাবে রান্না করাচ্ছে, সোনামাকে দিয়ে বাটনা বাটাচ্ছে। দেখবে না তোমরা? দেখবে, চলো সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে। থাম্বনেলে দিয়ে দেবো সোনামা বাটনা বাটছে, দিয়ে দেবো তোমাদের, তাহলে বুঝতে পারবে। তো চলো আজকে এমজির উপরে কেন রাগ হয়েছে, আর এমজি কমেন্ট করে আমাকে কি বলেছে, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? কমেন্ট বক্সে যেমন কমেন্ট করছো, কমেন্ট করে যাও। আর একটা কথা বলে যাই, কালকে আমাকে একজন জানিয়েছিল রোহানের যে একটা ফেক আইডি বেরিয়েছিল, সেই ফেক আইডির কথা, যে দিদিভাই এরকম একটা ফেক আইডি বেরিয়েছে, রোহানের ফেক আইডি। তো আমি তাকে জানিয়েছি যে এই ফেক আইডি নিয়ে আমি রোহানকে যা বলার বলে দিয়েছি, নিশ্চয়ই ও একটা ডিসিশন নেবে। তার জন্য সে আমাকেও থ্যাংক ইউ জানিয়ে গেছে। তোমাকে অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকে এমজিকে নিয়ে অনেকগুলো কথা বলতে বাধ্য হব। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এমজিকে নিয়ে কিছু কথা বলবো, তারপরে বলবো তুষারও কালকে একটা কমেন্ট করেছে, এমজিও একটা কমেন্ট করেছে। তার আগে বলি যে তোমরা এমজির আপডেট এখনও পর্যন্ত পাওনি। কেন পাওনি? পাওয়াটা কি সম্ভব? কেন পাওনি সেটা তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব। তার আগে আমি রোহানকে একটা কথা বলি। রোহান, তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, অবশ্যই অল্প বয়স, একদমই অল্প বয়স, একদম ইনম্যাচিওর ছেলে তোমরা। তার সঙ্গে সমাজের কাজ করছো, একটা বাচ্চার দেখভাল করছো। হ্যাঁ, তোমার কন্টেন্ট বা তোমার ভালোবাসা সোনামা, আর সোনামাই হচ্ছে তোমার কন্টেন্ট, কারণ তোমার ভিউয়ার্সরা সোনামাকে দেখতে চায়। তোমার ভিডিওর মাধ্যমে সোনামা কী করছে, কিভাবে বড় হচ্ছে দেখতে চায়, আর তুমি সেটাই দিচ্ছ। কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি লাস্ট এমজির আপডেট দিয়েছো, সেই ভেলোরে অপারেশনের আপডেট, তারপরে আর কোনো আপডেট আসেনি। কিন্তু দর্শকরা কিন্তু দেখতে চায় যে এমজির আপডেট। যদিও এমজি একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসতে পারেনি, সম্ভাবনা। কিন্তু তোমার কিন্তু তারপরে তুমি সোনামাকে নিয়ে ভিডিও করছো বিভিন্ন চ্যানেলে, মানে তোমারই 3-4টে আইডিতে আমি দেখেছি ভিডিও করছো। তোমার কিন্তু একটা এমজিকে নিয়ে একটা আপডেট দেওয়া উচিত ছিল। তুমি এমজির সাথে ফোনে কথা বললে, ফোনে আপডেট দিলে, ফোনে সবটা বললে, সবটা বলছি তোমাদের, কিন্তু তোমার এমজির কাছে গিয়ে এমজির কাছ থেকে একটা আপডেট দেওয়া উচিত ছিল। যেহেতু তুমি দর্শকদের থেকে কিছু হেল্প চেয়েছো এবং সামান্য কিছু হেল্প পেয়েছো এখনও পর্যন্ত, কালকের দিন পর্যন্ত তুমি যে কটা ভিডিও দিয়েছো, দুটো বোধহয় ভিডিও আমার চোখে এসছে দুটো চ্যানেল থেকে, তুমি কিন্তু এমজির জন্য সাহায্য চেয়েছো এবং তোমরা চাইছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেমন সাহায্য চাওয়ার অধিকার আছে, এটা তোমাদের পরিবার, সেরকম তোমাদেরও কিন্তু এমজির আপডেট দেওয়া উচিত, কর্তব্য এটা আমার মনে হয়। তুমি সেই চলে এসছো, তারপর থেকে আর কিন্তু এমজির কোনো আপডেট দাওনি। কিন্তু তুমি তুষার সবাই মুখে বলেছো এমজি চলে এসছে, এমজি সুস্থ হয়ে ফিরেছে, কিন্তু আমাদের কাছে এমজির কোনো আপডেট নেই। আমাদের কাছে দেখো, প্রথমে কিন্তু আমরা ভিউয়ার, তারপরে কিন্তু ক্রিয়েটার। আমি অ্যাজ এ ভিউয়ার হিসাবে তোমাকে জিজ্ঞাসা করতেই পারি, বা তোমার ভিউয়ার্সরা জিজ্ঞাসা করতেই পারে এমজির আপডেট দাও, এমজির এখন আপডেট দেওয়ার মতো ক্ষমতা নেই, সেটা তুমিও জানো। এবং তোমার কালকের ভিডিওতে সেটা পরিষ্কার হয়ে গেছে যে এমজি কতটা অসুস্থ হয়ে গেছে। এবার বলি তোমাদের, এমজি কেন ভিডিও দিতে পারছে না? এমজি 2-3টে ভিডিও করেছে, ঠিক তোমাদের শোনাবো আমি।
দুটো তিনটে ভিডিও করেছে কিন্তু দিতে পারেনি, আপলোড দিতে পারেনি, সম্ভব নয়। এত বড় অপারেশন যার একটা হয়েছে সে কি করে একটা ভিডিও আপলোড করে, সেটাকে অনেক কাজ থাকে, একটা ভিডিও ডাউনলোড করা, তারপরে থাম্বনেল সেট করা, টাইটেল দেওয়া, তাকে আপলোডিংয়ে বসানো, অনেক কাজ থাকে একটা ইউটিউবে। এই যে তোমরা ভিডিওটা দেখছো না, বলছো ভাবছো বকবক করছি আর সামনে দিয়ে দিচ্ছি, না, এর পিছনে অনেক এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। তো সেরকম রোহান তোমাকে বলবো, বা তুষারেরও শরীরটা খারাপ, রোহান তোমাকে বলবো, এমজি যখন শুনেছো তুমি দুটো তিনটে ভিডিও করেছে, সে আপলোড দিতে পারেনি, তাহলে তুমি এই হেল্পটা করে দিতে পারতে। আমি জানি তোমাদের হেল্পের শেষ নেই, কিন্তু মাথায় আসেনি হয়তো, কারণ শুনলাম বলল একটা ভিডিওতে, বলল যে ভিডিও করেছি কিন্তু আপলোড করতে পারিনি। তো যাই হোক, সবাই বসে আছে অধীর আগ্রহে। এবার বলবো এমজিকে একটা কথা, ভিডিও করার খুব দরকার ছিল এই পরিস্থিতিতে। আমি জানি না কি ভিডিও করেছো তুমি, কিন্তু এই পরিস্থিতিতে দিদি বলে ডাকো না, শাসন করার অধিকার আছে, অধিকার আছে। সেখান থেকে বলছি, এই মুহূর্তে এখন ভিডিও করার কোনো দরকার ছিল না। যদি কোনো ভিডিও করো তাহলে রোহানের কাছে বা তুষার তামিমের কাছে ভিডিওটা পাঠিয়ে দাও, ওরা সমস্ত সেট আপ করে দিয়ে দেবে, বা তোমাকে কাছে ডেকে নাও। আমি জানি না কতটা ডিস্টেন্সে তোমরা থাকো, তোমার ভিডিওগুলো ওদের বলো চালাতে, কিংবা স্টপ করো, একটা সপ্তাহ স্টপ করো, স্টপ করে তুমি কিংবা লাইভ করো, 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের একটা লাইভ করো, আপডেট দাও। ভিডিও করার কোনো দরকার নেই বন্ধুরা। ভিডিও করেছে এমজি, ভিডিও করেছে, সেটা আর আপলোড করতে পারেনি, শরীর পারমিট করেনি, সেটা বলবো তোমাকে। যেখানে তুমি লিখছো কমিউনিটি পোস্টে জীবনের সবচেয়ে বড় উপহার হলো বন্ধুত্ব, আর এবং আমি তা পেয়েছি, বিপদ না আসলে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় না, যেটা তুমি অলরেডি পেয়ে গেছো। বন্ধুত্ব কি জিনিস সেই সংজ্ঞাটা তুমি তোমার নিজের জীবন দিয়ে দেখে নিয়েছো। বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, এবং আমার প্রকৃত বন্ধুকে সেটা আমি চিনে নিয়েছি আমার বিপদের সময়। এইটাই, তুমি শুধু না, টোটাল সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছে বিপদের বন্ধু কাকে বলে, শুধু তোমার জন্য না। এবং রোহান সে কথাও বলেছে, আজকে এমজি অসুস্থ হয়েছে এমজির পাশে দাঁড়িয়েছি তা নয়, আজকে আদার্স একজন এরকম বিপদে পড়লেও তার পাশে দাঁড়াতাম, এবং সেটা আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে, যে দেখেছি যে ওরা কিভাবে ছোট ছোট বাচ্চাদের, বা তোমাদের এর আগেও বলেছি যে অনাথ বাচ্চাদের, তারপরে অনেক পরিবারকে এরা কীভাবে হেল্প করে, সমাজের হেল্প করে। আর তোমাকে সেই জন্যই তোমাকে এটা বলা, যে নাকি প্রকৃত বন্ধু পেয়ে গেছে জীবনের, প্রকৃত বন্ধুকে চিনতে পেরেছে, জেনে নিয়েছে, তার পাশে রয়েছে ঢাল হয়ে 3 জন দাঁড়িয়ে, সেখানে তার ভিডিও দেওয়ার কোনো দরকার নেই এখন। যারা নাকি তোমাকে এইভাবে ছেঁকে তুলে নিয়ে আসলো বিপদের মুখ থেকে, মৃত্যুর মুখ থেকে, সেখানে তোমার ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। আর যদিও দিতে হয় তাদেরকে ডাকো কাছে, ডেকে যদি আপলোড দিতে হয় তারা গিয়ে সবটা করে নিক। তো চলো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা তোমাদের আজকে একটু শোনাই, যে আপলোড করেছে কিন্তু কেন দিতে পারিনি। একটুখানি ভিডিও ক্লিপিং তোমাদের কোনো একটা চ্যানেল থেকে, আমি মেনশানে দিয়ে দেবো চ্যানেলটা, রোহানেরই একটা চ্যানেল, সেখান থেকে এসছে। তুমি সেটা না করে থাকতে পারো না, ঠিক আছে মানছি, কিন্তু দেখো তোমার যে পরিস্থিতি আছে এই জায়গায়, এবার আমি তোমাকে কী করে বোঝাই বলো। আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি কোথাও বেরিও না, তুমি এদিক সেদিক বের হয়ে তুমি কটা ভিডিও করলে, ভিডিও কি আছে এখনো? ভিডিও আছে, আমি যে ছাড়তে পারিনি কারণ আমার শরীরটা এত অসুস্থ, আমি টোটালি বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি, আমাদের এমজিদা না সত্যি বলতে কি জানেন তো, অনেকটা ভালো সহৃদয় ব্যক্তি, হ্যাঁ, মানে এতটা ভালো মনের মানুষ, উনি আমাদের থেকে অনেকটা বড়, আমি বললাম না, কিন্তু মানে বড় অনুযায়ী বন্ধুত্ব হয় না, মানে মানুষ অনুযায়ী বন্ধুত্ব হয়। কিন্তু আমরা এই যে আমরা যে যতটুকু পেরেছি হেল্প করেছি, আর ওনার জায়গা জমি, এমনিদা তুমি কত বিঘা জায়গা বিক্রি করেছো তোমার এই ইয়ের জন্য? আর কি জায়গা আছে? যা ছিল 4 বিঘা জায়গা বিক্রি করে দিয়েছি, আর টোটালি জায়গা নেই, খুব খারাপ পরিস্থিতি। বুঝতে পারছেন বন্ধুরা, 4 বিঘে জায়গা ছিল এমজিদা, 4 বিঘে জায়গা এমজিদা বিক্রি করে দিয়েছে। আর আমি একটু এসছি, অ্যাকচুয়ালি আমি শুধু এসছি আজকে এমজিদার জন্য। আপনার যে যতটুকু টাকা পাঠাবেন, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে নামটা লিখে কোত্থেকে পাঠাচ্ছেন সেটা অবশ্যই আমাকে দিবেন। আমি পরবর্তী ভিডিওতে এমজিদার ওখানে যাব, গিয়ে সমস্ত কিছু বলে দিব যে কে কত টাকা পাঠিয়েছেন আর কোত্থেকে পাঠিয়েছেন। তো এটুকু। আর এমজিদার জন্য অবশ্যই সবাই প্রে করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, গিয়ে আমাদের মাঝে আবার আসতে পারে। যে আশা করি সোনামার ভিডিও না হলে 50,000 মানুষ দেখবে, তো 50,000 মানুষের মধ্যে যদি 10,000 নিয়েছো, করেছে ভিডিও করেছে কিন্তু আপলোড দিতে পারিনি, বুঝতে পেরেছো? আর এমজি রোহানদের থেকে অনেক বড়,
আর অনেকটাই বড়, খুব বেশি বড় না, অনেকটাই বড়, তাই ওরা দাদা বলে ডাকে। এবং রোহান বলে দিয়েছে কে কোথা থেকে টাকা পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে, ও কাল হোক পরশু হোক সেই নামটা ঘোষণা করবে। তাহলে বুঝতে পেরেছ কেন ডাকটা হয়েছে। যেভাবে এমজির জন্য কালকেও রোহান একটা ভিডিও করেছে সোনামাকে নিয়ে, সোনামাকে পরিসাজিয়ে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওটা বলেছে যে 10,000 মানুষও যদি 50,000 মানুষও যদি দেখে এবং 10 টাকা করে যদি দেয় সবাই, তবুও তাহলে তোমরা দেখলে ক্লিপিংটা, তবুও যেটুকু উঠবে তবুও 2.5 লাখ টাকা মতো আসবে, তবুও অনেকটা হেল্প হবে। সেই জন্য ভিডিওগুলো করছে রোহান সোনামাকে নিয়ে, কারণ সোনামাকে পাবলিক দেখতে চায়, আর সোনামাকে দেখলে ভিউজ হয়। আর এই ভিউয়ার্সদের কাছে অনুরোধ করেছে যদি 10 টাকা করেও দেয় তাহলেও যে টাকাটা উঠবে সেটা এমজির কাজে লাগবে। আর সেখানে এমজি এত রিস্ক নিয়ে ভিডিও করেছে, অথচ ভিডিও দিতে পারছে না। যদিও হয়তো আজকে আসা উচিত, ভিডিওগুলো হয়তো কষ্ট করে হলেও আজকে এমজি ভিডিওগুলো দেবে। তো কালকে আমাকে এমজি কি লিখেছে ধন্যবাদ দিদিভাই আপনাকে, আপনারা সকলেই যেভাবে আমার পাশে থেকেছেন এবং আশা করি আগামীকাল এইভাবেই পাশে থাকবেন আমার এবং আমার সকল বন্ধুদের। একদমই তাই। তোমাদের এই সোশ্যাল ওয়ার্ক দেখে সত্যি কথাই যত দেখছি তোমাদের নতুন নতুন চ্যানেলগুলো আমার কাছে আসছে, প্রত্যেকটা ভিজিট করছি, তোমার অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখেছি আমি দেখছি ভিডিওগুলো, সত্যি কথাই অবাক হয়ে যাচ্ছি তোমাদের এই কাজ। আশীর্বাদ করি, শুভ কামনা থাকলো আমার, তোমরা আরও এগিয়ে যাও, কিন্তু তোমার আপডেটটা একটু দাও আর একটু রেস্ট নাও। এই জন্যই বলে গেলাম আজকে যে এমজির উপরে প্রচণ্ড রাগ হয়েছে, এই জন্য বলা। যেখানে রোহান, তুষার আর তামিম যেভাবে তোমার পেছনে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেখানে তোমার এত তাড়াতাড়ি এত রিস্ক নিতে হবে না, রেস্ট নাও। তো তারপরেও তুষার আমাকে কালকে একটা কমেন্ট করেছে এমজির জন্য। তুষার কি করলো দেখিয়েছিলাম তোমাদের, যে তুষার একটা দোকান দিয়েছে, দোকানটাও ঠিকঠাক করে রানিং করেনি, কারণ এমজির পেছনে অনেকটা সময় প্লাস অর্থ গেছে। তাই তুষার আমাকে লিখেছে সবটাই আপনাদের আশীর্বাদ দিদিভাই, থ্যাংক ইউ, পাশে থাকবেন, চেষ্টা করব। এত সুন্দর কাজ করার জন্য এত সুন্দর সুন্দর সব ভাইরা, ছোট্ট ছোট্ট ভাই, সন্তানতুল্য ভাইদের পাশে পেয়েছি, চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তবে আবার বলছি এমজির আপডেট যেটুকু তোমাদের কাছে আছে সেটুকু দাও। দর্শক চাইছে সততার সঙ্গে থাকবে, অবশ্যই টোটাল ভিউয়ার্স তোমাদের সঙ্গে থাকবে, সততা এবং সত্যের পথে থাকবে। তো চলো, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের রান্নার ভিডিও কি দেখালাম না তো, রান্নার কিছু শর্ট দেখালাম। একটা ভিডিও করেছে রোহান, সেখানে নানির বাড়িতে গেছে রোহান, নানির বাড়িতে গেছে, সেখানে মাটির ইটি হয়, মেনশানে দিয়ে দেবো চ্যানেলটা, মাটির উনুন টুনুর হয়, সেখানে সোনামা রান্না করছে, কড়াই দিয়ে পাতা দিয়ে রান্না করছে, বাটনা বাটছে। সেই ভিডিওটা দেখলাম, তো তাই জন্য বললাম যে সোনামা রান্না করছে। তো তোমরা থাম্বনেলে হয়তো দিয়ে দেবো ছবিটা, তোমরা দেখে নিও। তো এই ওদের জগৎটাই হচ্ছে সোনামাকে নিয়ে, 3টে বাচ্চাকে নিয়ে ওদের জগৎ, অঙ্কুশ, তামিম, ছোট তামিম আর এই সোনামা। এদের এই 3টে বাচ্চাকে নিয়েই এদের জগৎ, এদের ভিডিও, এদের কন্টেন্ট, এদের বড় হওয়াটাকে সবার সামনে তুলে ধরা, তার সাথে সমাজের কাজ। তো চলো, আজকে ভিডিওটা এটুকুই থাকলো। কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই রোহানের পাশে, সবাই এমএমের পাশে, এমজির পাশে সবাই থেকো, তুষার, তামিম এদের পাশে সবাই থেকো, এবং এদের যতটা পারো, আবার বলছি, আবারও গুগল পেতে দিয়ে দিয়েছে, যতটা নাম্বার দিয়ে দিয়েছে, যতটা পারবে যতক্ষণ না এমজি একদম সুস্থ হয়ে সবার সামনে এসে না দাঁড়াচ্ছে, ততক্ষণ এদের হেল্প করে যাও। তোমাদের সামান্য হেল্পে, 10 টাকা 5 টাকা সামান্য হেল্পে এদের যদি একটু বড় কাজ হয়, ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা যদি হয়, তাহলে একটা সমাজের একটা কল্যাণকর ছেলে সমাজে আবার ফিরে আসবে, সেরকম নতুন উদ্যমে কাজ করবে। আবারও তোমরা শুনলে 4 বিঘা জমি অলরেডিও বিক্রি করে দিয়েছে। তো চলো, এরকম প্রচুর মানুষ আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করছে, তাদের প্রচুর হেল্পের দরকার। আস্তে আস্তে আসবো তোমাদের কাছে। কিং মাহি লাইফস্টাইলের অর্পিতা কালকে আমাকে ফোন করেছিল, কিং মাহি লাইফস্টাইলের যে ওনার অর্পিতা, মানে ওই ভাইয়ের যে মেজো বোন, আমি বড় বোন জানতাম, মেজো বোন কালকে আমাকে ফোন করেছিল, আমার ফোন নাম্বারটা জোগাড় করে, ওর মেজো বোনের কাছে, মেজো না সেজো বোনের কাছে আমার ফোন নাম্বার ছিল,
আমাকে কমেন্ট করেছিল, সেখানে আমি বলে দিয়েছিলাম আমাকে কোথায় যোগাযোগ করতে হবে। আমার সাথে যোগাযোগ করেছিল, তার ভাই তো চলে গেছে না ফেরার দেশে, প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে, তোমরা দেখেছো প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে। সেও কিউআর কোড দিয়েছিল, খুব সামান্য কিছু হেল্প পেয়েছিল। সর্বশান্ত হয়ে গেছে ওরা, পুরো পরিবার সর্বশান্ত হয়ে গেছে। এত বড় একটা ক্যান্সার পেশেন্ট কীভাবে টেনেছে তোমরা দেখেছো, পার ডে 70-80 হাজার টাকা করে খরচা হয়েছে। তো ভিডিওর শেষে একটুখানি তোমাদের শুধু জানিয়ে গেলাম, এই কিং মাহি লাইফস্টাইলের পাশে তোমরা একটু দাঁড়িয়েও। ওর হাজব্যান্ড খুব অসুস্থ, ওর হাজব্যান্ডের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি ড্যামেজের দিকে। আর কিডনির থেকেও বড় কথা, ওর কোথাও কিডনি বা কোথাও একটা টিউমার হয়েছে, তার জন্য ওর একটা কেমোথেরাপি হয়তো স্টার্ট হবে, একটা অপারেশান হবে। আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না, আমার সাথে কালকে অনেক কথা হয়েছে তো গন্ডগোল হয়ে যাচ্ছে। মোট কথা, মরাল অফ দ্য স্টোরি, ওর একটা অপারেশান আছে। সেই অপারেশানটা সম্ভবত 24 কি 25 তারিখে মার্চের। তো টাকার জন্য যেতে পারছে না। 1,25,000 টাকা শুধু অপারেশানটার জন্য দরকার। তারপরেও তো যাতায়াত খরচা তোমরা জানো, যে ভেলোরে যাতায়াত খরচার একটা বিরাট খরচ আছে। তোমরা যদি পারো এই মেয়েটার পাশেও দাঁড়িয়েও, ওকে কমেন্ট করো। ওকে যদি তোমরা মনোবল দাও, হয়তো ও তোমাদেরকে সহযোগিতা করবে, কিউআর কোড দেবে। তো ওর পাশেও, এই মেয়েটার পাশেও দাঁড়িয়েও। এই মেয়েটাও প্রচুর কষ্ট করছে, এবং ওর যে বসত বাড়িটা মানে যেখানে ছিল, সেটাও বোধহয় সম্ভবত ও বন্ধকে দিয়ে দিয়েছে স্বামীর ট্রিটমেন্টের জন্য। তো ভাইয়ের ট্রিটমেন্টেও হয়তো কিছু দিয়েছে, মানে অনেক কিছু তো দিয়েছে, আবার এটা বন্ধক দিয়েও হয়তো দিয়েছে। তো যাই হোক, এরও প্রচুর অর্থের প্রয়োজন। যদি পারো তোমরা যদি অর্থ দিয়ে না পারো, মেয়েটাকে ভিউজ দাও। তোমরা একদম ভিউজ দাও, ভিউজ ঢেলে ঢেলে ওকে ভিউজ দাও। ওর ভিডিওটা শেয়ার করো, দেখো এই মেয়েটার পাশে থাকতে পারো কি না। ওরও খুব অল্প বয়স, স্বামীটা ভীষণ অসুস্থ, প্রচুর ট্রিটমেন্টের দরকার। আর ভেলোর মতো জায়গায় ট্রিটমেন্ট করাতে গেলে অনেক পয়সার দরকার। তো যাই হোক, অনেক আছে, কার কথা কাকে ছেড়ে কাকে বলবো। আমাদের পূজাও খুব অসুস্থ, দেখছি ওকে, ও খুব অসুস্থ। কৃতিকা হাউসের পূজা, কাকে ছেড়ে কাকে বলবো। তোমরা সবাই এদের ভিডিওগুলো শেয়ার করো, দেখো, এদের পাশে যেভাবে পারো একটু দাঁড়াও। যদি তোমাদের সামান্য একটু সাহায্য যদি এদের একটা উপকারে আসে, ওই যে তিল তিল করেই তাল হয়, বিন্দু বিন্দুতেই সিন্ধু। তোমাদের বিন্দু বিন্দু হেল্পে যদি এই মেয়েগুলোর একটু সুরাহা হয়, তোমরা অন্তত চেষ্টা করো। না পারলে অন্তত ভিডিওগুলো ফুল ওয়াচ করো এবং ভিডিওগুলো শেয়ার করে দিও। এটুকুই আজকে আমার বক্তব্য ছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।